আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন এখন আপনাদের সামনে তুলে ধরব এক উন্মাদ, অসহায়, ধরতে গেলে পথে ঘাটে চলে সে। তার নাম হচ্ছে মোহাম্মদ সায়েম। সায়েম, আমি তোমাকে একটি প্রশ্ন করব যে তুমি যে এখন রাত্রিকাল, তুমি প্রায় সময় শুনে থাকি আমরা তুমি যে মাঠে ঘাটে বা কোথাও যদি প্রজেক্ট থাকে ওইখানে ঘুমাও। তো আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কিভাবে ঘুমাও। একটু আমাদের দর্শকের সামনে যদি তুমি তোমার কথাটা বলো, আমার দর্শক শুনবে। তুমি ওই দিকে তাকিয়ে বলো, হ্যাঁ, ক্যামেরার দিকে তাকিয়ে কও, সুন্দর করে কও। এটা হলো আমার ছোটবেলার অভ্যাস। জি, হ্যাঁ থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো ওই তাকিয়ে থাকতে অভ্যাস হয়ে গেছে। যখন তুমি ঘুমাও রাত্রেবেলা তোমার ভয় করে না? না, সাপ, জোক, তারপর শিয়াল ইত্যাদি আনুষঙ্গিক আরো ভয়ের বিষয় টিষয় আছে, ওই সময় তুমি ভয় পাও কিনা? না, না, অনেক ভয় পাও না। তো শীতের মধ্যে যখন তোমার কুয়াশা পড়ে ওই সময় তুমি ভয় পাও কিনা? না। আর কি বিষয় হচ্ছে, যখন আমরা সাধারণত ঘুমাই তখন আমাদের তো অনেক সময় ঘুম ভাঙে যায়। তো যখন তোমার ঘুম ভাঙে তুমি দেখো তোমার উপরে একটি আকাশ আর চারপাশে সব কিছু নীরব, নিস্তব্ধ। ওই সময় তোমার অনুভূতিটা কি? তুমি একটু আমার দর্শক সম্পর্কে দর্শকদের একটু বলো। ওই সময় তোমার অনুভূতিটা কি হয় যখন তুমি চোখ মেলে দেখো তোমার উপরে আকাশ, চারপাশে কোনো মানুষ নেই? হ্যাঁ, জায়গাটা হলো নীরব, হ্যাঁ, আর চারিদিকে বিলের আওয়াজ, কুত্তের আওয়াজ, আর এগুলোর শব্দ আর কি। তোমার কাছে কোনো ভয় লাগে কিনা? না। আচ্ছা, আমি আরেকটা জিনিস শুনছি, তুমি নাকি একটি ইট মাথা দিয়ে শুয়ে থাকো। এটার অর্থ কি? এটাতে তোমার কি ঘুম না, আসে? না, একটু ইট বালিশ না। ছাড়া ঘুমানো? হ্যাঁ, কি এনে ওই হালকা মানে খেতে মড়াই হ্যাঁ, বালিশ বানানো। হ্যান্দি মোড়ার মতো করে বালিশ বানাও। হ্যাঁ। তো আমরা অনেক সময় এই বিভিন্ন প্রতিবেদনে দেখতে পাই যে মানুষ অনেক দামি খাটে ঘুমায়ও তার ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খেতে হয়, কোটি কোটি টাকার সম্পদ। তো তুমি এই যখন রাস্তাঘাটে পথে প্রান্তরে খালি মাঠে যখন ঘুমাও তোমার ঘুম চলে আসে, এটাতে তুমি কি আসলে তোমার নিজের ভিতর শান্তি উপলব্ধি করতে পারো কিনা? তোমার কাছে কেমন লাগে? ওই ঘুমটা কি তোমার কাছে আরামের লাগে? আরামের লাগে। তো তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে কিনা? সুন্দর করে বলো যে ভাই আমার সমস্যা, আমি সুন্দর করে দর্শকদের উদ্দেশ্যে কিছু বল। আমার সমস্যা, আমি একদিনের ভূতে আমার কাছে কিছু ছবিটা চাই, আপনারা যদি দেন আর কি। আর ছবিটা যদি না করেন তাহলে এনার আরেকটা কথা প্রিয় দর্শক, কিছুদিন আগে আমি তাকে নিয়ে একটি ভিডিও করেছি। তো ভিডিওর মধ্যে আমার এক ছোট ভাই তার জন্য একটি জ্যাকেট কিনে দিয়েছে। আমি জ্যাকেটটা তার হাতে দিয়েছি, আর অবশিষ্ট যে টাকাগুলো আমার কাছে থেকেছে আমি তাকে আবার ফিরিয়ে দিয়েছি। তো একটি কথা হচ্ছে কি, যে ছেলেটি একটু উন্মাদ, তার স্বাভাবিক জ্ঞান সম্পন্ন লোক নয় সে। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি সে কখনো ভুল ত্রুটি করে আপনারা ছেলেটির গায়ে হাত তুলবেন না। তাকে একটু জিজ্ঞাসা করে, সুন্দর করে বসিয়ে জিজ্ঞাসা করে তারপর কিছু বলিয়েন, কারণ ছেলেটি মাথায় সমস্যা। তাই আপনারা তার ব্যাপারে একটু সচেতন থাকেন। ঠিক আছে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।